আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে হাজির হলাম একটি বই থেকে নির্দিষ্ট একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করার জন্য। আর বইটির নাম হচ্ছে স্বাধীনতা উত্তর বাংলাদেশে। যে বইটি লিখেছেন বিশিষ্ট ইউটিউবার বলেন আপনি, আর আলোচক বলেন পিনাকি ভট্টাচার্য। ওনার নির্দিষ্ট একটি চ্যাপ্টারে গিয়ে বইটার নির্দিষ্ট চ্যাপ্টারে গিয়ে আমার চোখ আটকে গিয়েছে। উনি যেই প্রশ্নটা এখানে তুলেছেন, আমার মনেও সেই প্রশ্নটি অনেকদিন থেকেই ঘুরপাক খাচ্ছিল। আর এই প্রশ্নটি হচ্ছে, জেনারেল উসমানী কেন 16 ডিসেম্বরে পাকিস্তানিদের আত্মসমর্পণে উপস্থিত ছিলেন না? এই বিষয়টা এই চ্যাপ্টারে একেবারে একটি স্পষ্ট ঘটনার মাধ্যমে উপস্থাপন করেছেন। আপনারা হয়তোবা জেনে থাকবেন, জেনারেল উসমানীর এডিসি ছিলেন শেখ মুজিবুর রহমানের বড় সন্তান শেখ কামাল। শেখ কামাল ওনার মনেও একই প্রশ্ন জেগেছিল, কেন জেনারেল উসমানী রেসকোর্স ময়দানের উদ্দেশ্যে রওনা হচ্ছে না। এই জন্য উনি 16 ডিসেম্বর এই প্রশ্নটা বারবার জাফরুল্লাহ চৌধুরীকে দিয়ে জানতে চাচ্ছিলেন। হয়তোবা উনি নিজে থেকে এটা জিজ্ঞেস করার মতো যথেষ্ট পরিমাণ সাহস পাচ্ছিলেন না যে কেন উসমানী ওখানে যাবেন না বা ওনারা কেন ওখানে যাচ্ছেন না। তো যেহেতু খুব কিউরিয়াসিটি ছিল, একসময় এই জিনিসটা জিজ্ঞেস করেই ফেললেন। তখন জেনারেল ওসমানের উত্তর ছিল যে, যেহেতু আমরা প্রবাসী সরকারের অধীন, প্রবাসী সরকার যতক্ষণ পর্যন্ত না জানাচ্ছে, অর্থাৎ তাজউদ্দিন আহমেদ যতক্ষণ পর্যন্ত ওনাকে আদেশ না করছেন ততক্ষণ পর্যন্ত ওনারা যেতে পারেন না। তো উনিও হয়তো খুব করে চাচ্ছিলেন পাকিস্তানিদের আত্মসমর্পণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। তো যেহেতু ওনাকে বলেছে যে পরবর্তীতে যাওয়ার জন্য, এই জন্য উনি তখন ওনার নিজ জন্মস্থান সিলেট সম্পর্কে খোঁজ নিচ্ছিলেন। উনি ব্রিগেডিয়ার জেনারেল গুপ্তকে জিজ্ঞেস করেছিলেন যে এই মুহূর্তে সিলেটের কি অবস্থা। তো উনি যখন জানালেন যে সিলেটের অবস্থা বেশ ভালো, তখন ওনারা সিলেটের উদ্দেশ্যে রওনা হলেন হেলিকপ্টার যুগে। সিলেট পৌঁছানোর ঠিক কাছাকাছি সময়ে একটি জাহাজ থেকে তাদের হেলিকপ্টার আক্রমণ করা হয় এবং এটি বেশ ঝুঁকির মধ্যে পড়ে যায়। তখন ওনাদেরকে ওই সময়ই তৎক্ষণাৎ নামতে হবে এমন সিদ্ধান্ত হয়। কিন্তু যেহেতু হামলা হয়েছে, ওনারা ভয়ে ছিলেন যে আসলে যারা হামলা করেছে তারা আবারও হামলা করে কিনা। তো ওনারা অনেক কিছু চিন্তা করে শেষমেশ এই উপসংহারে আসলেন যে পাকিস্তানের সব বিমান তো কয়েকদিন আগেই ধ্বংস হয়ে গিয়েছে। এইখানে তো ওনাদের হেলিকপ্টারে পাকিস্তানের কোনো বিমান দ্বারা আক্রমণের কোনো সম্ভাবনা নেই। তাহলে হামলাটা করলো কে? এটা একটা বড় প্রশ্ন। এবং এখানে উনি যেভাবে বলেছেন, আমি হুবহু বই থেকে পড়ি, পাকিস্তানের সব বিমান কয়েকদিন আগে ধ্বংস হয়েছে কিংবা গ্রাউন্ডেড করা হয়েছে, তাই আক্রমণকারী বিমানটি ভারতীয় হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। গোলা ছড়েছে, সেটি হয়তো গুয়াহাটির পথে চলে গিয়েছে। এখন আমরা সবাই যতটুকু আমাদেরকে ইতিহাস শেখানো হয়েছে, জানার কথা বলবো না, শেখানো হয়েছে, সেখানে বারবার বলা হয়েছে ভারত আমাদের পরম বন্ধু। সত্যি কি ভারত আমাদের পরম বন্ধু? আপনারা আমার এই ভিডিওর কমেন্টে জানাবেন।